হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ঝিলমিল লাগের এই গানটা যেটা বেরিয়েছে, রঘু ডাকাতের দ্বিতীয় গান। আজকে মালদাতে ইভেন্ট হচ্ছে এবং সেখানে আর কি গানটাকে লঞ্চ করা হয়েছে। তো গানটার মিউজিক ভিডিও চলে এসেছে। তো কেমন হলো? এই গানটা কম্পোজ করেছে নীলায়ন চ্যাটার্জি। তো দেখুন, গানটা খুবই ভালো হয়েছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। প্রথমে আমি একটা বিষয় অ্যাড্রেস করতে চাই, যেটা অনেকে বলছে, অনেকে এটাকে নিয়ে আমি লেখালেখিও দেখেছি, পোস্টও দেখেছি, যে রঘু ডাকাত কিভাবে গিয়ে গান গাইছে, ব্যাংককে গিয়ে কিভাবে থাইল্যান্ডে একটা গান হচ্ছে, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, তার একটা সিরিয়াস সাবজেক্ট, তার মধ্যে প্রেমের ট্র্যাক আসে কি করে? দেখুন, এইটা না নতুন কিছু নয়, এটা অবাক হওয়ার মতো কিছু নেই। আমি বহুদিন আগেই এই আপডেট দিয়েছিলাম যে ছবিটার পুরো ট্রিটমেন্টটা পুরো মেইন স্ট্রিম একটা মাসালা ফিল্মের মতো করে করা হচ্ছে, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল। এবার সেখানে গান থাকবে, আমি তো কমেডিও আশা করবো রাখবে তারা, বিকজ একটা ছবি মাল্টি জনরা ছবি, মাসালা ছবির মানে হচ্ছে মাল্টি জনরা ছবি, তার মধ্যে কমেডি, অ্যাকশন, রোম্যান্স, ড্রামা সবকিছু থাকতে হবে। এবং এটা নতুন কিছু নয়। আমি আপনাদেরকে ভালো ভালো ডিরেক্টরদের নাম বলে দিচ্ছি, অনেক শিক্ষিত লোকজন যারা সিনেমা বানিয়েছে মেইন স্ট্রিমের মধ্যে, এবং তারাও কিন্তু এই জিনিসপত্র রেখেছে। আপনারা অশোকা ছবিটা চালিয়ে দেখুন, অশোকা ছবিটা সম্রাট অশোককে নিয়ে। তো সেখানে সম্রাট অশোক কি গান গাইছে না? করিনা কাপুর শাহরুখ খান কি গান গাইছে না? প্রেম করছে না? তো সেই জিনিসও কিন্তু আছে। সন্তোষ শিবন ডিরেক্ট করেছে, যে এত বড় একজন সিনেমাটোগ্রাফার প্লাস মানিরত্নমের সাথে এতদিন কাজ করেছে এবং ভালো ডিরেক্টরও। তো সেখানে কি ছিল না ব্যাপারটা? বা আজকে যখন আমরা RRR দেখছি, এটা তো হিস্টোরিক্যাল ফিকশন। RRR এর যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে, সেটা কোনটা রিয়েলিটিতে হয়েছে? কোনোটাই হয়নি। এবং মেল গিবসন, সে বিদেশে বহুদিন ধরে ছবি বানিয়েছে যেখানে জিনিসপত্র ফিকশনালাইজ ভাবে দেখানো হয়েছে। আপনারা যদি ব্রেভ হার্ট দেখেন, ব্রেভ হার্টে কি প্রেমের গল্প নেই? ওই ব্রেভ হার্টে যে প্রেমের গল্পটা, ওটা পুরোটাই কাল্পনিক। তো তাহলে সেখানে যদি রাখতে পারে, তাহলে আজকে রঘু ডাকাতে করছে, তো প্রবলেম কি তাতে? এটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো এটা গেল প্রথম ওই জাস্টিফিকেশনটা, যে কি করে গান আসছে, কিভাবে প্রেমের ট্র্যাক আসছে সেটা। কারণ এই ক্যারেক্টারটা একটা মিথ, এর ব্যাপারে কিছু জিনিস শোনা যায়, বাট এক্স্যাক্ট কোনো গল্প নেই। ও ধরা পড়েছিল কিনা, মারা গেছিল কিনা, কি হয়েছিল, ইটস এ লেজেন্ড, ইটস এ মিথ। অনেক মুখে মুখে অনেক লেজেন্ডসও ঘুরছে। তো সেইখানে ক্রিয়েটিভ লিবার্টিটা নেওয়ার ডিরেক্টরের জায়গা রয়েছে, রাইটারের জায়গা রয়েছে। তো সেই জিনিসটাই করেছে তারা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন ভিডিওটা দেখছিলাম, আমি আগে ভিডিওটা নিয়ে কথা বলতে চাই। এই সন্তোষ শিবনের নাম উঠলো, যখন অশোকার নাম উঠলো, সৌমিকদা তো এই ছবিটার ডিওপি, সৌমিকদা কাজ করেছেন। তো সৌমিকদার একটা ইন্টারভিউ আমার চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে দেখতে পাবেন। তো সৌমিকদা বলছে যে আমার প্রথম যে ছবিটা, যেটা আমাকে মারাত্মক, আমার দারুণ অ্যাট্রাকটিভ লেগেছিল, সেটা হচ্ছে রাখ। এবং সেখানে সন্তোষ শিবন কাজ করেছিল, আমির খানের ছবি ছিল না, আমির খান ছিল, তার অ্যাক্টিং করছে, বলছে ওটা সন্তোষ শিবন ডিওপি ছিল। তো ওইটা আমার দেখে দারুণ লেগেছিল। এবং এছাড়া পারিন্দার কথা উনি বলেছিলেন, যেটা বিনোদ প্রধানের সিনেমাটোগ্রাফি ছিল। তো সন্তোষ শিবন এবং বিনোদ প্রধানের থেকে প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড সৌমিকদা। তো সেটা কিন্তু এই যে সন্তোষ শিবনকে যে উনি এত পছন্দ করেন, সেটার পুরো রিফ্লেকশনটা এই গানের ভিডিওটার মধ্যে দেখা গেছে। আমি জানি না এটা নিয়ে কজন কথা বলবে। অশোকাতে এইটা অনেকে, আমরা যখন গ্লিমসটা এসেছিল, লোকে ভাবছিল দেওয়ারার মতো হবে, ইত্যাদির মতো হবে। এটা কিন্তু ওরকম নয়। ইটস মোর লাইক আ মানিরত্নমের যে স্টাইলটা, যেটা একটা সন্তোষ শিবন করে থাকে, প্র্যাকটিক্যালি পুরো জিনিসটাকে একটু গানের মধ্যে হ্যান্ডেল ক্যামেরা থাকে। অশোকার সাথে প্রচুর ক্লোজ, যেহেতু সন্তোষ শিবনের স্টাইলটা সৌমিকদা প্রচন্ড ইন্সপায়ার্ড, তো সেইটাকে আর কি উনি এখানে অ্যাপ্লাই করেছেন। এবং উনি লোকেশনটা ওরকম পেয়েছেন। দেখবেন এই যে পুরো ড্রাই আইস দিয়ে পুরো জলটাকে, ওই যে ওয়াটার বডিটা আছে ওটাকে মধ্যে ড্রাই আইস ফেলে দিয়েছে, পুরো একটা ড্রিমি মতো তৈরি করেছে, ব্যাপক লাগছে। ভিজুয়ালস গুলো সলিড। এবং তার সাথে ইধিকা এবং দেবের মধ্যে একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে। ওই বিউটি অ্যান্ড দ্য বিস্ট, যেরকম আমরা শঙ্করের আই ছবিতে দেখেছিলাম, ওরকম একটা ব্যাপার, ফিজিক্যাল যে একটা ডিফারেন্স, ঠিক আছে? একটা বিউটি, আর ওইদিকে দেব তো পুরো বিফ আপ করেছে, পুরো একদম দারুণ বডি বানিয়েছে। তো সেখানে একটা বিউটি অ্যান্ড দ্য বিস্ট ওরকম একটা কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে ওদের যেভাবে কস্টিউম দিয়েছে, লোকেশনের সাথে যেভাবে ওদেরকে প্রেজেন্ট করেছে ভিজুয়ালি, সেই সব জিনিসপত্রগুলো মিলিয়ে ভিজুয়ালি গানটা দারুণ লাগছে আর কি। এবং যদি অডিও ওয়াইজও বলি, দেখুন অডিও ওয়াইজ যে গানকে বিচার করা, সেটা তো আমি ওরকম কোনো এক্সপার্ট নই, সেটার ক্ষেত্রে আমি বলতে পারবো না। বাট আমি গানটা শ্রোতা হিসেবে যখন শুনছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। স্পেশালি ঝিলমিল ঝিলমিল লাগে, যেটা গ্লিমসের জায়গা, গ্লিমসেও আমরা শুনতে পেয়েছিলাম, সেই জায়গাটাও খুব ভালো। এবং বাকি গানটার মধ্যেও যে জিনিসটা আছে, যে একটা মিষ্টি ব্যাপার আছে, সেইটা খুব সুন্দরভাবে, প্রেমটা খুব সুন্দর করে ফুটে উঠছে। তো আমার সেই জায়গাটা ভালো লেগেছে। এবং নীলায়নদা চিরকালই দেবদার জন্য যাই গান বানিয়েছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে। তো আমার মনে হয় এই গানটাও পরবর্তীকালে বিশাল সাকসেসফুল হতে চলেছে এবং লোকের খুব পছন্দ হবে বলে আমার মনে হয়। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো মিউজিকটার মধ্যে সেই মিষ্টি ব্যাপারটা আছে। এবং দেব ইধিকার কেমিস্ট্রি আমরা অলরেডি খাদানে দেখেছিলাম, সেটা ওই গানটার মধ্যে অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। খাদানেও ইধিকার ক্যারেক্টার হিসেবে খুব যে কিছু করার জায়গা ছিল সেটা নয়,
দেখা যাক এই ছবির মধ্যে তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ছবির মধ্যে কতটা স্পেস থাকে, কি থাকে, সেখানে কতটা পারফর্ম করার জায়গা থাকে। বাট তাদের দুজনের মধ্যে অ্যাটলিস্ট রোমান্টিক কেমিস্ট্রিটা যেটা আমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি সেটা খুবই ভালো লাগছে। এবং ডেফিনেটলি দেব যে বডিটা বানিয়েছে, যে ফিজিকটা বানিয়েছে, যেটা আমি আগেও বলছিলাম যে ওই কনসেপ্টটা বিউটি অ্যান্ড দ্য বিস্টের, তো সেখানে দেবের যে ফিজিকটা দেখাচ্ছে এবং যেভাবে সেটাকে আরো বেশি ভাবে মানে হয় না যে বডিটার উপর আপনি ফোকাস করছেন, এটা আমরা বহু হিন্দি ছবিতেও হতে দেখেছি, যখনই অ্যাক্টররা বডির উপর আলাদা করে কাজ করছে সেটাকে অনেক বেশি ফোকাসে রাখা হয়, সেটা ফোর্সে জন আব্রাহাম হোক, ধুমটুতে ঋত্বিক রোশন হোক, তো এই জিনিস আমরা হতে দেখেছি। তো সেটাই এখানে করা হয়েছে এবং দেবকে ব্যাপক লাগছে। তো সবকিছু মিলিয়ে ঝিলমিল ঝিলমিল লাগে এই গানটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, আমার জন্য প্রতিটা জিনিসই ওয়ার্ক করেছে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।